জন্মের পর থেকেই দু চোখে দেখতে পান না সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্রামের মোহাম্মদ ইয়াহিয়া। জন্মের পরে তার বাবা মাকে শুনতে হয়েছিল এ ছেলে কি করবে বড় হয়ে। মা বাবার ইচ্ছে ছিল অন্ধ ছেলেকে হাফেজ হিসেবে তৈরি করা। সে ইচ্ছা ও বাবা মায়ের অনুপ্রেরণা থেকেই 10 বছর বয়সে ভর্তি হন স্থানীয় একটি মাদ্রাসায়। সেখানে শিক্ষক ও অন্য শিক্ষার্থীদের পাশে বসে তাদের মুখে শুনে শুনে সবাইকে অবাক করে দিয়ে মাত্র 1 বছরে কুরআন মুখস্থ করেন দৃষ্টিশক্তিহীন ইয়াহিয়া। শৈশব থেকেই তার সুমিষ্ট কণ্ঠস্বর ও অসাধারণ কুরআন তেলাওয়াত সবাইকে মুগ্ধ করত। তবে দৃষ্টি প্রতিবন্ধকতা তার জীবনে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কুরআন পড়া ও কুরআনের বিস্তারই তার জীবনের সাধনা। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে দেশের বিভিন্ন মাদ্রাসায় গত 5 বছর যাবৎ শিক্ষকতা করে আসছেন। এমনকি 2019 সালে বাইতুল মোকাররমে আয়োজিত ইরানের একটি কেরাত প্রতিযোগিতায় 2য় স্থান অর্জন করেন তিনি। তবে করোনার সময় ফ্লাইট বন্ধ থাকায় আর বিদেশে যাওয়া হয়নি তার। আমি আগামী সময়টা কাটাতে চাচ্ছি এইভাবে যে আল্লাহ পাক যেহেতু কোরআন এই অবস্থায় ধারণ করেছে, তো আল্লাহ পাক যাতে গুনাহ থেকে বাঁচে, সমস্ত গুনাহমুক্ত জিন্দেগি এবং এই কোরআনের সাথে আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমাকে রাখে, এটাই আমার কামনা। ছাত্রদের প্রিয় শিক্ষক হয়ে সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি হার মানেননি। তার এমন চেষ্টায় অনুপ্রাণিত মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। ওনার যেই দৃষ্টি প্রতিবন্ধকতা আছে, আমরা দেখছি যে আমরা আমাদের স্বাভাবিক জীবনে আমরা যেভাবে ছাত্রদেরকে শিক্ষা পাঠ দিচ্ছি, তিনি তার এই প্রতিবন্ধকতা থাকা অবস্থায়ও তিনি দেখা যায় এই প্রতিবন্ধকতাকে জয় করে উনি জন্ম অন্ধ হওয়া সত্ত্বেও উনি আমাদের সাথে আমাদের মতো করে ভালোভাবে উনি শিক্ষা পাঠ দিচ্ছেন। আমরা খুবই আনন্দিত এবং ছাত্ররা ওনার কাছ থেকে ভালো কিছু শিখছেন এবং ভবিষ্যতে ভালো কিছু করবেন। বর্তমানে তিনি নোয়াখালীর সুবর্ণচরের তামিরুল উম্মাহ হিফজুল কুরআন মাদ্রাসায় হিফজ বিভাগে শিক্ষকতা করছেন। হাফেজ গড়ার কারিগর ইয়াহিয়া অন্যান্য শিক্ষকের মতোই সাধারণভাবে শিক্ষার্থীদের পড়া দেন এবং নেন। শিক্ষার্থীরাও তার পড়ায় সন্তুষ্ট। আমরা পড়া যখন শুনে তখন সে মুখস্থ পড়া ধরে এবং ভুলগুলো সুন্দরভাবে ধরে দেয়। উনি জন্মগতভাবে অন্ধ হলেও তিনি আমাদের পড়াগুলো সুন্দর সাবলীলভাবে ধরেন। উনি আমাদেরকে অনেক ভালো পড়াচ্ছেন, আমরা ওনার থেকে অনেক ভালো শিখতে পারতেছি। ইয়াহিয়ার এমন প্রতিভায় আনন্দিত মাদ্রাসার পরিচালক। তার মতে ইয়াহিয়ার এমন কর্ম সবার জন্য অনুপ্রেরণার। বাচ্চাদের পড়াশোনার প্রতি উনি অন্যান্য শিক্ষকদের মতোই পড়া ধরতে পারেন। কোরআন শরীফ মুখস্থ, যেহেতু উনি হাফেজ কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থই ধরেন এবং সাবলীলভাবে কোরআন শরীফ ধরার চেষ্টা করেন, কোরআনকে যথেষ্ট বুঝিয়ে শুনিয়ে ধরার চেষ্টা করেন। অতএব আমি আশা করছি আগামী দিন আরও অনেক বেশি ভালো করবে। চেষ্টা ও ইচ্ছে শক্তির কাছে প্রতিবন্ধকতা কোনো বিষয় না, সেটি প্রমাণ করে দিয়েছেন জন্ম থেকে অন্ধ হাফেজ ইয়াহিয়া। এটি হতে পারে সকল শ্রেণীর মানুষের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।